খালি পড়লেই হবে না, খালি গেলাম মসজিদে একটু সেজদা দিলাম। মসজিদ ঘরে আল্লাহ থাকে না বাবা মাওলানা, মসজিদে ঘরে আল্লাহ থাকে না। কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। আরে কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। শুধু মসজিদে ঘরে আল্লাহ থাকে না বাবা মাওলানা, মসজিদে ঘরে আল্লাহ থাকে না। এখন এটা বললে হুজুরে দেয়া যা গেছে গা, হেই লাইন বাবারে, হেই লাইন না। মসজিদকে শুধু আল্লাহকে পাবেন, মসজিদ আল্লাহ বই রয়েছেন আপনার লাগে বাবা রে। আল্লাহকে পাইতে গেলে আগে নিজেকে ধ্যান করতে হবে যে আল্লাহ কি, আল্লাহর সুরত কি, আকার কি। আল্লাহকে ধরা যায়, দেখা যায়, ছোঁয়া যায়, কোনো কিছু করা যায় না। আল্লাহ হচ্ছে আলো, নূরের নূর। আপনি দেখতে পারবেন কিন্তু ধরতে পারবেন না। এই যে আলোটা জ্বলতেছে, এটা আপনি দেখতেছেন না, কিন্তু ধরতে পারবেন আলো কি, ধরতে পারবেন না। এই জন্য আল্লাহকে আগে আপনাকে বুঝতে হবে, কোরআনকে বুঝতে হবে। কোরআন যদি আপনি চোখ দিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন সুন্দর সুন্দর বাক্য, সুন্দর সুন্দর শব্দ। অন্তর দ্বারা দেখেন তাহলে প্রেম বুঝতে পারবেন। মস্তিষ্ক দ্বারা দেখলে সুন্দর ইমন ধরিময় চন্দ্র দেখতে পাবেন। এবং যদি প্রেম ভালোবাসা ইশক মারফতের নজরে দেখেন খুদাকে খুঁজে পাবেন। সুবহানাল্লাহ। সকলে বলি মারহাবা। এখন আল্লাহকে পাওয়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ পবিত্র কোরআনে কয়ে দিয়েছে তুমি আল্লাহর কিভাবে পাইবা। সুবহানাল্লাহ বলতেন না? আমার আল্লাহ বলেছে যদি তোমরা আমাকে পাইতে চাও, বাবারে আমি কি বলতেছি নিজেও জানি না। যদি আল্লাহ পবিত্র কোরআনে বলেছে যদি তোমরা আমাকে পাইতে চাও, আমাকে দেখতে চাও, আমাকে দেখার বাসনা কি কারো আছে? আল্লাহ আমাকে প্রশ্ন করেছে, আপনাকে প্রশ্ন করেছে যে আমাকে দেখার বাসনা কি কারো আছে? যদি থাকে তাহলে একটা কাজ করো, তাহলে আমি খোদাকে পেয়ে যাবে। একটা কাজ করা লাগবে। যদি আমাকে কেউ দেখতে চাও তাহলে সর্বপ্রথম তোমার কাজ হইল যত কিছু করবা পাপ কাজ, সকল পাপ কাজ থেকে আগে তওবা করতে হবে, মানে ফিরে আসতে হবে। তওবা করার পরে তোমাকে নেক আমল করতে হবে, তাহলে তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। আর আমলে পরিণত করতে পারলে খোদার দেখা পাবে। তাহলে কি আল্লাহকে দেখার বাসনা আছে না আমাদের? নবীজিকে দেখার বাসনা আছে না? তাহলে আসুন আজকে থেকে আমল করা শুরু করে দে। সময় কিন্তু আমাদের সামনে খুবই কম, এই জন্য সময়কে কাজে লাগান, জীবনে অনেক কিছু হবে। সময়ের মতো যদি কোনো কাজ না করেন সময় গেলে এটার জোয়ার কখনো পাবেন না। এই জন্য নামাজ আগে 5 ওয়াক্ত কায়েম করতে হবে, এরপরে আপনি মারফত পাইবেন। শরীয়ত বাদ দিয়ে মারফত পাওয়া যায় না। আর মারফত করলে সে আসলে মারফতের কিছুই বুঝে না। এই জন্য আগে শরীয়ত কি দাঁড়িয়ে রাখতে হবে, টুপি পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করতে হবে। এগুলার নাম হলো শরীয়ত। শরীয়তের সমস্ত কাজ যদি আপনি করতে পারেন আপনার জন্য তরিকতের রাস্তা খুলে যাবে। আপনি রাস্তায় হাঁটা শুরু করবেন, আমল করা শুরু করবেন। আমল করতে 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 আপনি নিগুড় তত্ত্ব হাকিকত জানতে পারবেন। হাকিকতে যখন আপনি ঢুকে যাবেন, হাকিকতের পরে আপনি মারফত পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে প্রত্যেক একটার সাথে একটা কিন্তু রিলেশন আছে, ঠিক না বেটি? হাকিকত কি, মারফত কি? আরে মারফতই আমরা বুঝি না। আল্লাহর নাম 4 অক্ষরে, কয় অক্ষরে? কোন ফুডা আছে? আলিফ লাম লাম হা, কোন নক্তা নাই। কোন নক্তা যখন নাই, এ আল্লাহর নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোন নক্তা নাই। আল্লাহর নাম লিখতে 4টা অক্ষর লাগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেও 4টা অক্ষরই লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ কালমার মধ্যে কোনো নক্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামের মধ্যেও কোনো নক্তা নাই। বলেন সুবহানাল্লাহ। আরে মারফত কি বুঝবেন? আল্লাহ যে কি লুকায় রাখছে এটা একবার চিন্তা করেন, তাহলে আপনি অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা অক্ষর লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও 12টা অক্ষর লাগে। 12 মিললে হলো 24, রাত দিন মিললে হলো 24 ঘন্টা।
বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হলো সমস্ত কিছুর আগে এটা বলতে হবে। যে কোনো সূরা পড়বেন বিসমিল্লাহটা বলতে হবে। ওই বিসমিল্লাহর মধ্যে আছে 19টা অক্ষর, খুব মনোযোগ দেন। বিসমিল্লাহর মধ্যে আছে 19টা অক্ষর, বিসমিল্লাহর মধ্যে আছে 19টা অক্ষর। দুজকে পাহারাদার ফেরেশতা, আযাবের ফেরেশতা হলো 19 জন। 5 ওয়াক্ত নামাজ 5 ঘন্টা এবং 19 ঘন্টা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এখন 5 ওয়াক্ত 5 ঘন্টা আর 19 ঘন্টা মিললে হলো 24 ঘন্টা। সুবহানাল্লাহ। কি বুঝলেন? হ্যাঁ, চিন্তা করছেন একবার? হ্যাঁ, এই জন্য বাবা চিন্তা করতে হবে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। শরীয়ত লিখতেও 4টা অক্ষর, তরিকত, হাকিকত, মারেফত এগুলো লিখতেও 4টা অক্ষর, এবং শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত এইগুলো হলো 4টা। বলেন সুবহানাল্লাহ। শাফি, মালিকি, এরপরে আপনার শাফি, মালিকি, হানাফি আর কি হাম্বলি, কয়টা মাযহাব? 4টা। বলেন সুবহানাল্লাহ। 4টা মাযহাব। এরপরে আপনার আছে আরশ, কুরসি, লৌহ কলম, এনো কয়টা? এনো 4টা। আপনি একটু চিন্তা করেন না বৈশা, আগে শরীয়তের সব ঠিক রাখেন, এরপরে আপনি আমল করেন। আমল ছাড়া কোনো কাজ হবে না। সময় শেষ নাকি? আমার সময় শেষ? আলহামদুলিল্লাহ। আরে না, কমিটিরা বক্তা নিয়ে এসেছে আজকে যে মাহফিলটা, আমি তো হুজুরা নামও বলতে পারি নাই কারণ সময় স্বল্পতার জন্য। আজকে যে মাহফিলটা যিনি করেছে, আমাকে যিনি দাওয়াত করেছে, মোহাম্মদ নজরুল ইসলাম ফকির সাহেব, উনি যে মাহফিলটা করছে আসলে কি খারাপ করছে? হ্যাঁ, ভালো একটা মাহফিল। এখানে যদি সকলে সহযোগিতা করেন বা সকলে যদি একজুট হন, তাহলে মনে করেন কি ভালো হয় না? অনেক ভালো হয়। মনে করেন একটা কঞ্চা, এটাকে একটু জাতা দিলে ভাঙ্গে যাবো। 2টা করলে একটু কষ্ট হবো, 3টা একটু বেশি কষ্ট হবো, 4টা, 5টা, 6টা, 7টা যদি একসাথে থাকে, এটা সহজে কিন্তু ভাঙ্গা যায় না। এই কারণে একজনের পক্ষে যে কাজটা অনেক কঠিন, 10 জনের পক্ষে অনায়াসে এটা করা সম্ভব। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আপনারা একটু পাশে থাকবেন, একটু সহযোগিতা করবেন। এই যে মাহফিলটার মধ্যে আরো অনেক মানুষ হইতো, কিন্তু হয়তো বা কোনো সমস্যার কারণে মাহফিলটার মধ্যে মানুষ একটু কম হয়েছে। এরপরে যত হয়েছে আল্লাহ দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আলোচনা যাই করেছি যদি একটু হলো বুঝে থাকেন, আমল করা শুরু করেন। আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে এবং দ্বিতীয়ত আপনাদের সকলকে আমল করে এবং সঠিক বুঝ দান করে। বলেন আমিন। হাদা ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন কারি এম সোহাইল আহমদ আশরাফি সাহেব, কোম্পানিগঞ্জ সিলেট। কারি এম সোহাইল আহমদ আশরাফি সাহেব, কোম্পানিগঞ্জ সিলেট। এখন হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন।